দেখো সুন্দর একটা গলা বানাবো। আর গলাটা আমি আগে কেটে নিয়েছি, ভুল করে কাটা হয়ে গেছে, নাহলে তোমাদের কাটা দেখাতেই পারতাম। আর এই কোনাটার মধ্যে একটা বোতাম লাগাবো, যাই হোক কাটা হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। এই গলাটা নেক্সট ভিডিওতে আমি তোমাদের কাটা দেখিয়ে দেবো। আর এই এখন দেখো আমি কাপড়টা উল্টো করে বসিয়ে নিয়েছি, তার উপরে লাইলিংটা বসিয়েছি, কারণ এটার এক্সট্রা গলা লাগানো ছাড়াই আমি গলাটা বানাবো। তো দেখো যে কোনো এক সাইড থেকে আমি শুরু করলাম সেলাই 2 সুতো ধরে। আর মাঝখানের ফাঁকাটা তো দেখতেই পাচ্ছ, মাঝখানে রয়েছে। এবার ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিচ্ছি, দেখো মানে এক লেভেলে সেলাই দিতে হবে। আর ওই মাঝখানে ওই যে ওই কোনাটা দেখতে পাচ্ছ, ওই জায়গাটা আটকানোই থাকবে, ওখানে কাটবো না। তো দেখো আমার সেলাই দেওয়া হয়ে গেছে। এবার সুতো কেটে নিচ্ছি, কেটে নিয়ে দেখো মাঝখানটা কেটে বাদ দিয়ে দেবো, মানে ওই যেটুকু ধরে লাইলিং আছে ওইটুকু থাকবে, আর বাকি লাইলিংটা কেটে বাদ দিয়ে দেবো। সরি, লাইলিং না, কাপড়টা কেটে বাদ দিয়ে দেবো। তো কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার চারপাশটাই চিকচিক করে কেটে নিতে হবে। তো আমি কেটে নিচ্ছি চিকচিক করে, কারণ না কাটলে এটাকে উল্টানো যাবে না, তাই আমি পুরোটাই চিকচিক করে কেটে নিচ্ছি। এবার দেখো কেটে নেওয়া হয়ে গেছে। এবার পুরো লাইনিংটা ওই ফুকোর মধ্য দিয়ে ভরে দিচ্ছি, দিয়ে এ দেখো উল্টানো হয়ে গেছে। এবার টান টান করে নিতে হবে, শার্ট করে চারিদিক দিয়ে। এই দেখো এটা লাইনিংয়ের উপরটা। এবার দেখো উল্টে নিয়েছি, উল্টে নিয়ে এটা কাপড়ের পাশটা দেখো, যা সুতো খুলে গেল। এবার দেখো আমি একদম সেলাই দিচ্ছি মুখে মুখে, চুড়িদারের গলা যেভাবে সেলাই দিই তো সেইভাবে ব্লাউজের গলাটাও সেলাই দিয়ে নিচ্ছি একদম ধার দিয়ে। আর এক লেভেলে, এই সেলাইটা যদি এক চুলো সরে যায় না তাহলে দেখতে কিন্তু একদম বাজে লাগবে, তাই এক লেভেলে পুরো জায়গাটা সেলাই দিয়ে দিতে হবে। আর এই কোনাটাকে কোনায় রেখে দেবো। এই দেখো এটা হয়ে গেল। এবার সুতো দুই পাশে সুতোই কেটে নিতে হবে, কারণ সুতোটা ঠিক টাইম মতো কাটতে হয়, নাহলে পরে না জঙ্গল জঙ্গল হয়ে থাকে। তো এই দেখো হয়ে গেছে। এবার আমি সাইডগুলো দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি, মানে জাস্ট আটকে নিচ্ছি আর কি, টান টান করে, কারণ আমার কাপড়টা বড় কাটা আছে। লাইনিংটা একটু লুজ রাখবো হালকা, আর কাপড়টা একটু টান টান করে রাখবো, তাহলে কি হয় ধোয়ার পরে ওটা অ্যাডজাস্ট হয়ে যায়। এই দেখো চারধার লাগানো হয়ে গেছে। এবার আমি কি বাড়তিটা কেটে ফেলে দিচ্ছি। পুরো বাড়তি কেটে ফেলে দিলাম। এবার আমি কি করব বলো তো, নিচটা সেটে সমান করে নিচ্ছি। এবার কাজ বাকি আছে, উপরে গলাটা করব। গলা করার জন্য ওড়বে কাপড়, ওড়বে লাইনিং কেটে নিচ্ছি। তো লাইনিং তেরচা করে জোড়া দিয়ে নিচ্ছি, দেখো লাইনিং জোড়া দেওয়া হয়ে গেছে। এখন আমি হচ্ছে গলাটা লাগাবো, মানে গলা উপরের গলাটুকু। বাড়তিটুকু কেটে ফেলে দিচ্ছি। এবার চিকচিক করে কাটতে হবে, নাহলে ঘুরবে না। এবার সরু করে ভাঁজ করে সেলাই দিয়ে দেবো, ওটাকে হেম করতে হবে। এবার হচ্ছে বাড়তিটুকু কেটে ফেলে দেবো, বাড়তি কাপড় থাকে তোমরা জানোই, সেটাকে সেটে ফেলে দিতে হবে। এবার দেখো লাস্ট ভাঁজটা দিয়ে দিচ্ছি। এই যে শার্ট সেটে ফেলে দিলাম। এবার দেখো এই যে মোটামুটি গলা আমার হয়েই গেছে। এখন সুইতে সুতো লাগিয়ে হেম করব। এবার উপরে গলাটা হেম করে নেবো ঝাপাঝাপ।
তোমরা কি ভাবছো আমি শুধু সেলাই করি, ডিজাইনে তুলি? না গো, আমি সবই করি, প্রয়োজনে হেমও করি। যেহেতু হেম করার লোক আছে, তবুও এটা এখন যেহেতু ডিজাইনটা তৈরি করছি, এখন আমার পুরোটা কমপ্লিট করতে হবে। পরের আশায় বসে থাকলে তো আর হবে না। যদিও আমার হেমের স্পিড কম, তো নো প্রবলেম, এই তো হয়ে গেছে। আর এই গলার কোনাটায় একটা বোতাম লাগাবো। বোতামটা লাগিয়ে দিচ্ছি, ম্যাচিং কাপড় দিয়ে বোতামটা বানিয়েছি। তো দেখো আমার গলা রেডি, আর খুব সহজেই গলাটা বানিয়ে ফেললাম। তোমরাও ওইভাবে খুব সহজেই ডিজাইন কেটে নিজের ডিজাইন তৈরি করে তোমরাও পরতে পারবে। একটু আমার ডিজাইনটাকে ফলো করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটি বাজিয়ে দেবে, তাহলে আমি যত নিত্য নতুন ডিজাইন তৈরি করব আর ভিডিও বানাবো তোমাদের কাছে সবার আগে চলে যাবে। দেখো আমার গলা রেডি হয়ে গেছে, আর কত সুন্দর ডিজাইন খুব সহজেই তৈরি হয়ে গেল।